হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। আজকে তোমাদের সাথে শেয়ার করে নেব আমার আর একটা ব্যস্ততম দিনের গল্প। এখন আমি রান্না করছি চুনো মাছের চচ্চড়ি আলু দিয়ে। কিন্তু মজার জিনিস জানো, এটা আমরা খাবো না, একজনকে দেওয়ার জন্য রান্না করছি। আসলে এটা যাবে আমার দিদা শাশুড়ির বাড়িতে। উনি যেহেতু এটা খেতে খুবই ভালোবাসেন, সেই জন্যে ওনার জন্য একটু রান্না করছিলাম। আমার বর আর আমার শ্বশুরমশাইয়ের জন্য বানিয়েছিলাম রুই মাছের কালিয়া। ওরা সেটা দিয়েই ভাত খাবে, যদিও ওদেরও কিন্তু এই রেসিপিটা খুব পছন্দের। তাই ভাবলাম ওদের জন্য পরে বানিয়ে নেব, আপাতত দিদার জন্যই পাঠাই এই রান্নাটা। ভালো করে রসিয়ে কষিয়ে বেশি করে রসুন দিয়ে এই রান্না করলাম। বিশ্বাস করো, আমি না খেলেও সবার মুখে শুনেছি এই পদটা আমি বেশ ভালোই রান্না করি। আজ কিন্তু একদম শর্টকাট মেনু। বানিয়েছি রুই মাছের কালিয়া, তার সাথে বানাচ্ছি আমি লাউ বড়ির তরকারি। লাউগুলোকে আমি একদম মিহি মিহি কাটি, যাতে সেটা চট করে সেদ্ধ হয়ে যায় আর বেশ মাখো মাখো কনসিস্টেন্সির হয়। লাউ বড়ি বানানোর পর আমি কিন্তু উপর থেকে একটু চিনি আর ঘি ছড়িয়ে নিই। বিশ্বাস করো, এতে কিন্তু লাউ বড়ির স্বাদ একদম আলাদা লেভেলে চলে যায়। তোমরাও চাইলে কিন্তু ট্রাই করে দেখতে পারো। এখন যেহেতু বরের স্কুলে মাধ্যমিক চলছে, তাই রান্নাবান্নার কাজটা একটু শর্টেও রাখছি, প্লাস একটু বেশি সকাল সকাল শুরু করছি। আসলে এমনিতেও কিন্তু 10টায় বেরোয়, কিন্তু মাধ্যমিকের জন্যে ও বেরিয়ে যাচ্ছে সেই 9:15 বা 9:20 দিক করে। তো এখন দেখতে পাচ্ছ আমি ওর জন্যে ভাতটা বেড়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ দুখানা জায়গায় আলাদা আলাদা করে ভাত বেড়েছি, কারণ সবজিগুলো বা মাছ যা রান্না করেছি সেগুলোকে যেন ভাগ করে ভালো করে মাখিয়ে দিয়ে ওকে খাইয়ে দিতে পারি। আমি অনেকবার বলার পরও ও কিন্তু নিজের হাতে খেতে চায় না। এটা সত্যি বলতে খুব বিরক্তিকরও হয়, আবার আমার অ্যাট দ্য সেম টাইম খুব ভালোও লাগে। রীতিমতো যুদ্ধ করে ওকে খাইয়ে দিয়ে ভালো করে সাজিয়ে গুজিয়ে বাবু সোনাকে পাঠিয়ে দিলাম তার স্কুলের উদ্দেশ্যে। এই যে টাটা নেড়ে উনি বেরিয়ে পড়লেন নিজের কাজে, আর এরপর আমিও লেগে পড়লাম আমার কাজে। রান্নাঘরটা রান্না করতে করতে বেশ নোংরা হয়ে যায়, তাই চেষ্টা করি সেটাকে ভালো করে ঝেঁটিয়ে নেওয়ার আর মুছে নেওয়ার। রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে। বাবা আর শ্বশুর মশাই দুজনেই নিজেদের কাজের উদ্দেশ্যে বেরিয়ে গেছেন। এবার পালা আমার নিজের ব্রেকফাস্ট করার। আজকে একটুখানি সুজির উত্তাপাম বানিয়েছিলাম।
আমার ব্রেকফাস্টে সুজির যে কোনো রকম আইটেম খুবই ভালো লাগে খেতে, সে উপমা হোক, গুলা রুটি হোক বা নর্মাল সুজিই হোক না কেন। গতকাল ইডলির সাথে বানিয়েছিলাম একটু কোকোনাট চাটনি, আর সেই কোকোনাট চাটনির সাথে আমার এই সুজির উত্তপমগুলোকে আমি এনজয় করলাম। খাওয়ার পরে কিন্তু আমি বেশ পরিমাণে জল খাওয়ার চেষ্টা করি। এতে হয় কি, সকাল সকালই মানে দিনের শুরুতেই বডিটা একদম হাইড্রেটেড থাকে। সারাদিন একটু কম জল খেলেও সেটার কোনো ক্ষতি হয় না। এটা কিন্তু আমার ব্যক্তিগত মত, ডাক্তারদের মতে বা আপনাদের মত আলাদা হতেই পারে। খাবার দাবার শেষ করার পর চলে এসেছিলাম ঘর পরিষ্কার করতে। যেমনটা আমি আগের ভ্লগেও বলেছি, আমার বর কিন্তু ঘর ঝাঁট দিয়ে যায় প্রতিদিন। আমার কাছ থেকে শুধু সেইগুলোকে মুছে নেওয়া ভালো করে। ইদানিং এত রোদ হচ্ছে, মনে হচ্ছে যেন একটুই কাপড় শুকোতে দিলে সেটা একদম পাঁপড় ভাজা হয়ে যাবে। বিশ্বাস করো, এখন তো সবে ফেব্রুয়ারি, কিন্তু জুন জুলাইয়ের কি সাংঘাতিক গরম হবে কল্পনা করতেই সত্যি বলতে ভয় লাগছে। বাড়ির সমস্ত কাজ সেরে আমি চলে গেছিলাম স্নান করতে। স্নান করে এসে একটুখানি মুখে একটা ময়শ্চারাইজার মাখবো আর চুল টুল আঁচড়ে নেব। তারপর আমি চলে গেছিলাম লাঞ্চ করতে। আজকে মেনুতে আছে ভাত, ডাল, লাউ বড়ি, একটা চচ্চড়ি সর্ষে বাটা দিয়ে, একটা পাঁপড় শাঁকা আর কিছুটা স্যালাড।
বিকেলবেলা আমি আর আমার বর একটু গিয়েছিলাম রিলায়েন্সের স্মার্ট বাজারে। আসলে যাওয়ার উদ্দেশ্য হলো আমার শ্বশুর মশাই যাচ্ছেন মহাকুম্ভ, অবশ্যই সেটা গ্রুপের সাথে, ফ্রেন্ডসদের সাথে, তাই তার জন্য কিছু কিছু স্ন্যাক্স কিনছিলাম। এবার বলি এই নিউট্রি চয়েস বিস্কিটগুলোর ব্যাপারে। এইগুলো এত রকমের ফ্লেভারের পাওয়া যায়, আমার আর আমার বরের কিন্তু খুব ফেভারিট। আর সত্যি বলতে স্মার্টে গেলে আমার আর আমার বরের কিন্তু প্রচণ্ড বেশি এদিক ওদিক দেখার অভ্যেস আছে। এখন আমার বর কিন্তু সেই রাবড়ি মিক্সগুলো খুঁজছে, কিন্তু সেটা খুঁজে পায়নি, তাই খুব দুঃখ। আর যতক্ষণ ও মন দুঃখ করে এদিক ওদিক দেখছে, ততক্ষণ আমিও একটু ঘুরে ফিরে বেড়াচ্ছিলাম পুরো দোকানগুলো জুড়ে। শপিং করে বিল করে নেওয়ার পর আমরা দুজনে চলে গিয়েছিলাম লস্যি খেতে। আমাদের দুজনে বেরোলে এই খাগড়ার বহরমপুরের খাগড়ার লস্যি না খেলে সত্যি বলতে যেন বেরোনোটা সার্থক হয় না। লস্যি খাওয়ার পর আমরা বাড়ি চলে এসেছিলাম। আর আজকের দিনটা এইভাবেই কেটে গেল। আমি আশা করি তোমাদের ব্লগটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটু পাশে থাকার চেষ্টা করো। আজ তবে আসি, টাটা।